আসসালামু আলাইকুম। আমি এখন পঞ্চম শ্রেণীর প্রথম অধ্যায়ের খালি ঘর পূরণের অঙ্ক 3টি দেখাবো। মনোযোগ দিয়ে দেখবেন। অঙ্কের নিয়ম হচ্ছে আপনার নামটা মুখস্থ থাকতে হবে। যেমন এই খালি ঘরের সাথে 7 গুণ করলে 4 হওয়া লাগবে। তো 7-এর ঘরের নামটা পড়ি। 7-কে 7, 7 দুগুণে 14। তখন 14 4 আছে, তো এই 2 বসাই হয় কিনা। 7 দুগুণে 14, 4 হাতে 1, 6 7 42, 42 আর 1 43, দিয়ে 3 বসায় হাতে 4 থাকলো। তাহলে এখানে 3-এর পরে মানে 30 বা 30-এর বেশি হবে। তাহলে এই পাশে আমার হাতে 4 আছে। এর 7 দিয়ে কত গুণ করলে 30-এর কাছাকাছি, যেমন 3 7 21 আর 4 25 হবে না, 4 7 28 আর 4 32। তাই দেখি 4 দিয়ে হয় কিনা। 4 7 28, 28 আর হাতে 4 এই 32 দিলাম। এবার এর পরে হচ্ছে আমরা এমন একটা সংখ্যা দিয়ে কি গুণ করব, যেমন গুণ করলে শেষমেশ আমার এই যে 5 মানে কি, এখানে 50-এর কাছাকাছি, 50-এর পরে। যেমন আমার এখানে 4 আছে, তাহলে 6 দিয়ে গুণ করি, 4 ছক 24, 4 7 28, 4 এটা 32, 4 নং 36। এখানে 0 থেকে 9 পর্যন্ত নিতে হবে, তো 4 নং 36, তাই 50-এর কাছে যায় না। তার মানে এখানে 9 দিয়েও হচ্ছে না, যেহেতু এটা 4 হবে না। এটা হচ্ছে আরেক ঘর বাড়াই, তাহলে এটা আরেক ঘর বাড়ানো মানে কত, 5 নিতে হবে। 5 নিই, তাহলে এবার কত দেখি। 5 যদি 5 বাদ দিই, 5 5 25 হচ্ছে না। 5 নং 45, তাহলে 5 নং 45 হাতে কিছু দিয়ে 50 হতে পারে, তাহলে এখানে 9 নিই। তাহলে 9 দুগুণে 18, 8 হাতে 1, 6 নং 54 আর 1 55, 6 নং 54 আর 1 55 হাতে 5, 5 নং 45 আর 5 50, এই দেখেন মিলে গেল। তো এখন এখানে তো কিছু নাই, এটা 0 বসে সাধারণত, তাহলে 4 আর 0, 4, 3 আর 8 11 হাতে 1, 3 আর 5 8, 1 3 আর 0 3 আর 5 5। তো এখানে একটা ভুল হয়েছে, যেমন আমরা এখানে 4 7 28 দিয়ে 32 করেছিলাম, কিন্তু 5 দেওয়ার পর এটা চেঞ্জ করিনি। তাহলে 6 7 42 আর 1 43 ছিল, হাতে 4, 5 7 35 আর 4 এখানে 39 হবে। তাহলে 9 আর 5 14। আবার ইরেজার কই, তাহলে 3 আর 8 11 হাতে 1, 9 10 আর 5 5 হাতে 1, 3 আর 1 4, ব্যাস। এবারে এইটা আসেন, এটা এখানে এমন একটা সংখ্যা নিতে হবে যাদের একে একে এই 4 গুণ করলে 19 হবে, একটা ক্লু আছে। তাহলে আপনি 4-এর সাথে কত গুণ করলে দেখেন 19-এর কাছাকাছি হয়, যেমন 3 4 12, 4 4 16, 4 5 20, তাহলে 5 দিলে বেশি হয়ে যাবে 19-এর, তাহলে 4 নেব। গুড। আর তাহলে এখানে আমি নিতে পারি, কত নিব, যেমন এখানে আমার 8 হবে, কারণ এখানে 8 মানে এখানে তো 0ই হয়, তো এখানেও 8 হতে হবে। তাহলে কত দিলে 8 হবে, 4 দুগুণে 8, ক্লিয়ার। হ্যাঁ, তারপরে এখানে 4-এর সাথে করে দেবো, যেমন 4 4 16 আর হাতে 3 থাকলে 19 হয়। তাহলে 3 হলে কত হতে হবে, যেমন 4 7 28, 3 হচ্ছে না, তাহলে 4 নং 36, 6 হাতে 3, 4 4 16 আর 3 19, এই লাইন হয়ে গেল। এখন আসেন 7 দুগুণে 14 হাতে 1, 7 নং কত 63 আর 1 7 নং 63 আর 1 64, এটা 0 মেলে নাই, এরিজার দাও। আমি এখানে 7 দুগুণে 14 4 নিয়েছি, হাতে 1 নিয়েছি, 7 নং
63, 63 আর 1 64, জিরো হয় না। তো সুতরাং আমার এখানে হাতে এমন 7 নং 63, তাহলে হাতে 7 থাকার দরকার ছিল, তাহলে জিরো হতো, 70 হতো। তো সুতরাং এখানে আমার 2 নিলে হচ্ছে না, তাহলে এটা এখানে 8 আর কত, 4 7 28, তাহলে 7 নিলে 8 হয়, 4 7 28, হাতে 2, 4 নং 36 আর 2 38, হাতে 3, 4 4 16 আর 3 19। এবার ঠিক আছে, এবার দেখি 7 7 49, হাতে 7 7 49, হাতে 4, 7 নং 63 আর 4 কত, তো দেখেন 7 নং 63 আর এখানে যে 7 7 49 হয়েছিল, হাতে 4 ছিল, 63 আর 4 67, জিরো হচ্ছে না। তাহলে এখানে আমার এই 7 ঘরে 8 যদি 9 না দিয়ে 8 দিয়ে দিতাম, কি হইতো, 7 8 56 আর 4 50, তখন জিরো হইতো। তার মানে এখানে 9 হবে না, এখানে 8 হবে। তাহলে 7 7 7 7, তাহলে এটা চেঞ্জ হবে, 7 8 4 7 28, সাথে 2 4 এটা 32 আর 2 34, 4 4 16 আর 3 19। হ্যাঁ, এবার এসে 7 7 49, হাতে 4, 7 8 56 আর 4 60, হাতে 6, 4 7 28, 28 আর 6 34। এখন দেখুন তো কী হয়, 8 0 8, 4 আর 9 কত, 13, হাতে 1, 9 আর 1 10, মিলে গেছে, হাতে 1, 1 আর 1 2 আর 4 6 আর 3। এইভাবে দু একটা বসায় যোগ করে এটা করতে হবে। এই অঙ্কের নিয়ম হচ্ছে, আপনি এখানে কোন সংখ্যা বসাইলে সেই সংখ্যাতে 8 দিয়ে গুণ করলে জিরো হবে। তাহলে 8-এর ঘরে নামটা পড়েন, যেমন 5 8 40 হয়, তাহলে 5 8 40, হাতে 4, 7 8 56 আর 4 কত হবে, 56 আর 4 60, হাতে 6, তারপরে 8 9 72, 72 আর 6, 72 আর 6 কত, 78। ক্লিয়ার? এবার দেখেন কোন সংখ্যা দিয়ে গুণ করলে, এই তিনটে গুণ করলে আমার লাস্টে এখানে 9 হবে, মানে 90 বা এর উপরে হবে আর কি, এখানে জিরো। যেমন দেখেন আমি 9 দিই, এখানে 9 আছে, তার মানে এখানে যদি 1 দিই তাহলে 9 1 কে 9, 2 দিলে 18, তাহলে মিলে না, তার মানে 1ই নিতে হবে, মানে 5 ওকে 5, 7 ওকে 7, 9 একে 9, মিলে গেছে। এবার 0 5 0 5, 8 আর 7 15, মিলে গেছে, হাতে 1, 9 আর 1 10 আর 7 17 মিলে গেছে। হ্যাঁ, এইভাবে দু একটা বসায় এটা চেষ্টা করতে হবে কোন অঙ্ক বসাইলে এটা মেলে। ধন্যবাদ।